সিএফ মোটো এসআর 300 রিভিউ কিছুদিন আগে আপনারা আমার চ্যানেলে দেখেছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সিএফ মোটো এসআর 250টা। আজকে আপনাদেরকে বলবো এই বাইকটাতে 300 এর সাথে কি কি ডিফারেন্স রয়েছে, পাওয়ারে কতটুকু ডিফারেন্স ফিল হয়, প্রাইজের ডিফারেন্সটা যে ডিফারেন্সটা কতটুকু জাস্টিফাই হয়, অ্যান্ড আপনার কোনটা নেওয়া উচিত হবে 250 না 300। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলর, ওয়েলকাম টু দ্য ফার্স্ট ইমপ্রেশন ভিডিও অফ সিএফ মোটো এসআর 250। প্রথমত যদি এসআর 300 এর সাথে ডিফারেন্সগুলো বলি, তাহলে ডিআরএল এর ডিজাইন, হেডল্যাম্পের ডিজাইন টোটালি চেঞ্জ। এরপরে ভাইজারের ডিজাইনটা যে এটাও আলাদা, অ্যান্ড রিয়ার ভিউ মিররের যে পজিশনটা এটাও একটু ডিফারেন্ট। এরপরে যদি সামনের দিকে আসি, তাহলে সামনে ডিস্ক ব্রেক সাইজ সেম বাট ডিজাইনটা একটু ডিফারেন্ট। এবিএস ওটাতেও আছে, এটাতেও আছে। সামনে রিম সেম। আর সামনের যে টায়ারটা এটাও দুইটা বাইকে সেম, দুইটা বাইকেই হচ্ছে সিএসটি মিগ্রা S1 দেওয়া হয়, সামনে 110 সেকশন। এরপরে হচ্ছে এটার সামনে যে ইউএসডি সাসপেনশনটা এটা হচ্ছে গোল্ডেন কালার, আর 300 এ থাকে হচ্ছে ব্ল্যাক কালার। মাডগার্ডের ডিজাইন সেম। ক্যালিপারটা 300 এ যেটা ওটাতে সিএফ মোটর ব্র্যান্ডিং থাকে, এটাতে সিএফ মোটর ব্র্যান্ডিং নাই, না এটাতে ব্র্যান্ডিং আছে বাট একটু ছোট করে। আর ক্যালিপারটাও দেখে সেমই মনে হচ্ছে, 4 পিস্টন রেডিয়াল ক্যালিপার এটার সামনে। এরপরে যদি বডি ফেয়ারিং এর দিকে আসি, তাহলে বডি ফেয়ারিংটাও 300 এর থেকে একটু ডিফারেন্ট ডিজাইনের। এটা হচ্ছে একটু পুরাতন ডিজাইন, 300 এরটা একটু নতুন ডিজাইন, বাট আমার কাছে এটা দেখতে একটু বেশি ভালো লাগতেছে। এরপরে যদি ইঞ্জিনের দিকে আসি, তাহলে এই বাইকটাতে রয়েছে 250 সিসি একটা ইঞ্জিন। এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড, 300 এর মতোই 4 ভ্যালভ DOHC। তো এটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে হচ্ছে 27.5 bhp অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক 22 নিউটন মিটার্স। এরপরে পিছনের দিকে আসলে, পিছনের ডিস্ক ব্রেক সাইজ সেম, পিছনের টায়ার সাইজ সেম, টায়ারটাও সেম, রিমো সেম, সবকিছুই সেম। এখানে জাস্ট আপনারা একটা আন্ডারবেলি এক্সস্ট দেখতে পারবেন। এই আন্ডারবেলি এক্সস্টের সাউন্ড 300 যে লম্বা এক্সস্টটা দেওয়া আছে ওইটা থেকে বেটার, অ্যান্ড সাউন্ডটা আর একটু স্মুথ লাগে। এরপরে পিছনের দিকে আসলে, দেখে পিছনের দিকে সেম মনে হয়, বাট এখানেও একটু ডিফারেন্স আছে। আপনার এখানে যে এয়ার টানেলগুলো বানানো আছে ওটা হচ্ছে আপনার 300 নাই, 300 এয়ার টানেল আরো অনেক বেশি চাপা। এর বাইরে টেল লাইটটা সেম, পিছনে ইন্ডিকেটর গুলোও সেম, বাট এই যে পিছনের এই জিনিসটা আলাদা, নাম্বার প্লেট হোল্ডার যেটা। এরপরে বাদ বাকি আরো কিছু ডিফারেন্স আপনারা দেখতে পারবেন হচ্ছে বাইকের স্পিডোমিটারে। 300 হচ্ছে টিএফটি স্পিডোমিটার, এখানে টিএফটি স্পিডোমিটার না, ডিজিটাল স্পিডোমিটার বাট নট টিএফটি। এরপর হচ্ছে হ্যান্ডেল ক্রাউনটা ডিফারেন্ট, অ্যান্ড হচ্ছে আপনার সুইচ গিয়ারগুলো, যে সুইচ গিয়ারগুলো আলাদা, কারণ ওইটার যে স্পিডোমিটার ওই স্পিডোমিটার হিসেবে ওইটাতে সুইচ গিয়ার দেওয়া, আর এটার সুইচ গিয়ারগুলো এটার স্পিডোমিটার হিসেবে দেওয়া। আর সুইচ গিয়ারগুলোর দিকে যদি আসি, তাহলে এখানে হচ্ছে আপনার হাই বিম লো বিম, এখানে হচ্ছে স্পিডোমিটার একটা সুইচ, এটাতে মোড লেখা, বাট এটা দেখে আমি ভাবছিলাম যে হয়তো রাইডিং মোড আছে, বাট রাইডিং মোড নাই। এটা হচ্ছে হর্নের সুইচ, এটা হচ্ছে আপনার ইন্ডিকেটার সুইচ, এটা হাই বিম লো বিম, এখানে এটা ইঞ্জিন কিল সুইচ এবং সেলফ স্টার্টের সুইচ, আর এটা হচ্ছে হ্যাজার্ডের সুইচ। এরপরে ব্রেক মাস্টার সিলিন্ডার, ক্লাচ লিভার, এগুলো সবকিছু মোটামুটি 300 এর সাথে সেমই। তো এখন চলুন বাইকটা রাইড করা শুরু করি, অ্যান্ড আপনাদেরকে বলি যে এইটার রাইডিং ফিল কেমন। এখন যদি আপনাদেরকে বাইকের সিট হাইটের কথা বলি, তাহলে সিট হাইটটা এটাতেও একটু লো। এই সিট হাইটটা হচ্ছে আপনার 5 ফুট 4-5 ইঞ্চি হলে আপনি কমফোর্টেবলি দুই পাশে ফ্ল্যাট ফুট করতে পারবেন। এখন অনেকেই তারপরে যে জিনিসটা নিয়ে চিন্তায় থাকেন সেটা হচ্ছে এই বাইকের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো কম। এটার ব্যাপারে 300 ভিডিওতে বলি নাই। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের যে বিষয়টা, এটা হচ্ছে আপনি যদি সিঙ্গেল থাকেন তাহলে কোনো স্পিড ব্রেকারে লাগার তেমন একটা চান্স আমি দেখতেছি না, আমার কোনো স্পিড ব্রেকারে অ্যাটলিস্ট লাগে নাই। আর যদি উইথ পিলিয়ন থাকেন তাহলে চেষ্টা করবেন যত কম স্পিডে স্পিড ব্রেকার পার করা যায়, কারণ লাগার একটা চান্স থাকে। অনেকবার আমার নিজের কাছেও 300টা লাগছে, 250টা আমি চালাইতেছি একদিন ধরে, তো 250টা এখনও লাগে নাই, আর 250টা উইথ পিলিয়ন চালায়ও নাই। তো যখন আপনি চালাচ্ছেন একটু কেয়ারফুলি চালাবেন, বাদ বাকি নিচে হালকা পাতলা ঘষা লাগলেও তেমন একটা সমস্যা নাই। আসলে এই বাইকটা একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের বাইক, ওইসব জায়গায় এরকম লো বাইক চলে। বাংলাদেশে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের বাইক আসে, বাট বাংলাদেশে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের স্পিড ব্রেকার নাই, এটা হচ্ছে সমস্যা। এটা বাইকের দোষ না, এটা হচ্ছে বাংলাদেশের স্পিড ব্রেকারগুলোর দোষ। আর বাদ বাকি চলেন এখন বাইকটা চালানো শুরু করি। ওকে, সো ফার্স্ট অফ অল বলবো এটা রাইডিং ফিলের কথা। এখন রাইডিং ফিলের মধ্যে পাওয়ার নিয়ে চলেন আগে বলি। এই বাইকটার পাওয়ার 300 মতো অত বেশি না, মানে 300 হচ্ছে কি ইনিশিয়ালি অনেক বেশি অ্যাগ্রেসিভ। মানে এটা যে থার্ড গিয়ারে আমি এত আরামে চালাইতেছি, এই যে ফুল থ্রটল ছাইড়ে দিতেছি, 300টা এত আরামে চালানো যায় না। বাট এইটা
আরেকটু কমফোর্টেবলি চালানো যায়। এটা সিটি রাইডে আপনার জন্য আরও একটু বেটার হবে। 300টা সিটিতে রাইড করতে গেলে দেখা যায় কি আপনার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এর উপরে যাওয়াই যায় না। যদি আপনি 50-60-এর ওপরে না চলতে পারেন তাহলে আপনি থার্ড গিয়ার বা ফোর্থ গিয়ারে ভুলেও যেতে পারবেন না। ওই দিক দিয়ে আবার এই বাইকটা থার্ড গিয়ারে ওই যে 30-এ চলতেছি, এই দিক দিয়ে আপনার এই যে 20-এও মোটামুটি আরামসে চলতেছে, যেটা হচ্ছে 300টা চালানো একটু কষ্ট। বাদ বাকি এই বাইকে যদি ভাইব্রেশনের কথা বলি তাহলে ভাইব্রেশন এটাতেও আছে, বাট এটাতে ভাইব্রেশন 300-এর থেকে একটু কম। এই বাইকটাতে দেখতে যেই জিনিসটা একটু কমতি লাগতেছে সেটা হচ্ছে এই যে এখান থেকে দেখতে এখানে যে আপনার স্পিডোমিটারটা অতটা প্রিমিয়াম লাগতেছে না 300-এর মতো। বাদ বাকি 300-এর সাথে আর তেমন কোনো ডিফারেন্স নাই। সুইচ গিয়ারগুলো একটু অন্যরকম, তারপরে হ্যান্ডেল ক্রাউনটা যে আছে ক্রাউনটাও 300-এর ক্রাউনটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। বাদ বাকি এটা হ্যান্ডেল ক্রাউনও খারাপ না, অ্যান্ড এইটা মনে হয় হালকা একটু নিচের দিকে হ্যান্ডেলটা, এই যে এই দিক দিয়ে একটু কার্ভ করে দেওয়া হ্যান্ডেলটা, এই জন্য মনে হয় এটার হ্যান্ডেল হালকা একটু নিচে, এটাতে আরেকটু স্পোর্টি লাগে সিটিং পজিশনটা। রেয়ার ভিউ মিরর এটাতেও পিছনে একদম পুরো ক্লিয়ার দেখা যায় যে পিছনে কি আছে না আছে। এটার পজিশন মোটামুটি একই রকম, 300-এ যেরকম আছে ওই রকমই। আর এটা যে একটা 250cc বাইক, এটা যে 150cc বাইকের থেকে পাওয়ারফুল, ওটা আপনি ইনিশিয়াল টর্কে ফিল করতে পারবেন। মানে 300-এর থেকে পাওয়ার কম বললাম যে তার মানে এই না যে অনেক বেশি কম পাওয়ার, 250 হিসেবে ঠিক আছে। ওকে, নাও সেকেন্ড যে জিনিসটা এই বাইকটা চালাইলে আপনি নোটিস করতে পারবেন সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং। এই বাইকের ইঞ্জিন ব্রেকিং খুবই মারাত্মক, অ্যান্ড 300-এও খুবই ভালো। মানে কোনো একটা প্যানিক সিচুয়েশনে যদি আপনি পড়েন যে সামনে হুটহাট কিছু পড়ছে বা আপনার খুব ইমার্জেন্সি ব্রেক করা লাগবে, ধরেন আপনি স্পিডে আছেন, আপনি এই থ্রটলটা ছাইড়া দিলেই বাইকটা ইনস্ট্যান্ট যে একটা ইঞ্জিন ব্রেক ধরবে, ওই ইঞ্জিন ব্রেকটা অন্য বাইকের থেকে এই বাইকে একটু স্ট্রং ফিল হয়। এছাড়া রাইডিং স্মুথনেস এই বাইকটাতে 300-এর থেকে বেশি, আর এই বাইকটার সাউন্ডও 300-এর থেকে ভালো লাগে। আন্ডারবেলি এক্সজস্ট হওয়ার জন্য এটার সাউন্ড সুন্দর। নর্মালি আন্ডারবেলি এক্সজস্টের সাউন্ড এত ভালো হয় না, বাট এটার ভালো। ওকে, এটা গেল। আর বাদ বাকি আর একটা জিনিস যেটা আমার কাছে একটু কমতি লাগতেছে, খারাপ লাগতেছে, দ্যাট ইজ এই বাইকের এখানে যে ব্রেক লিভারের পজিশনটা আরও একটু নিচে হওয়া দরকার। কারণ ফুটরেস্টের পজিশনটা দেখেন, পাটা কিন্তু হালকা একটু সামনের দিকে থাকে, মানে সামনের দিকে একটু ঝুঁকানো থাকে। তো সেই হিসেবে এই যে লিভারের পজিশনটা আরও একটু নিচু হওয়া দরকার ছিল। আর একটু নিচু হইলে যে এইভাবে থাকলে তাহলে তখন দেখা যাবে যে পাটা আমি পারফেক্টলি এখানে রাখতে পারবো। তো এই হচ্ছে কাহিনী। বাদ বাকি বাইকের লুকস আপনারা আরও একবার দেখতে পারেন। 300-এর এখনকার যে ডিজাইনটা দেখেন আপনারা, ওইটা হচ্ছে নতুন ডিজাইন, এটা পুরাতন ডিজাইন, বাট কেন যায় না আমার কাছেও এটা মোটামুটি ভালো লাগতেছে। অ্যান্ড এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি পেজে, যেখানে অনেকেই বলছেন যে এই মডেলটাই বেশি ভালো লাগতেছে। ওয়েল, অনেক রিলস আছে যেগুলো ইউটিউবে আপলোড হয় না, ওগুলোর জন্য আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ওই জায়গায় আপনারা এই রিলসগুলো পাওয়া যাবেন। ওয়েল, এটা যদি মার্কেটে কম্পিটিটরদের কথা বলি তাহলে এটার কম্পিটিটর আছে Taro GP1 V4, এটার কম্পিটিটর আছে GPX Demon, এটার কম্পিটিটর আছে সুজুকি জিক্সার 250। ওয়েল, এই স্পোর্টস বাইকগুলোর সাথে যদি এটাকে কম্পেয়ার করি তাহলে এর মধ্যে জিপিএক্সের থেকে এটার ইঞ্জিন আর একটু বেশি পাওয়ারফুল। Taro GP1 থেকে এটা একটু লাইট ওয়েট, Taro থেকে পাওয়ারফুল বেশি না। Taro V4 যেটা, ওটা মানে আমার যেটা ছিল ওটা পাওয়ারফুল আর একটু বেশি ছিল। ইভেন মাঝে মধ্যে আমার মনে হয় যে ওটা 300 থেকে বেশি পাওয়ারফুল। তারপরে জিক্সারের সাথে যদি কম্পেয়ার করি তাহলে জিক্সার মেবি ইনিশিয়ালি এটা থেকে ফাস্ট হবে, বাট টপ এন্ডে এটা আগে যাবে। জিপিএক্স তো 250cc না, জিপিএক্স 250টা যখন ঢুকবে তখন বাদ বাকি কম্পেয়ার করে বলা যাবে। আপাতত এই যে কম্পিটিটরগুলো বললাম এগুলো হচ্ছে প্রাইস অ্যান্ড সেগমেন্ট হিসেবে। এর মধ্যে Taro GP1 V4-এর মানে মার্কেটে থাকবে কিনা এটা নিয়ে ক্লিয়ার কোনো আপডেট নাই। জিপিএক্সের সাথে যদি বলি তাহলে জিপিএক্সের থেকে এইটা নেওয়া এনি ডে বেটার অপশন। প্রাইসও কাছাকাছি, এটা হচ্ছে 3,88,500 টাকা। জিপিএক্স এখন অফারে মেবি 3,60,000 বা 3,70,000 টাকা চলতেছে। তো হালকা একটু বাড়ায় দিয়ে এইটা নিলে এটা একটা বেটার অপশন। জিক্সার 250 আর এইটার মধ্যে অনেক ডিফারেন্স। মানে আপনি যদি ফিচার্সের দিক দিয়ে বলেন, ফিচার্সের দিক দিয়ে, পাওয়ারের দিক দিয়ে সেফ মোটো অনেক এগিয়ে। বাট আপনি যদি আবার রিলায়েবিলিটির কথা বলেন তাহলে রিলায়েবিলিটি, তারপরে আপনার স্মুথনেস, এইসব দিক দিয়ে জিক্সার 250টা একটু এগিয়ে। প্রাইজের যে বড়সড় একটা গ্যাপ আছে, এই গ্যাপ হিসেবে যদি কম্পেয়ার করি তাহলে আমার কাছে মনে হয় যে এই SR 250টা বেটার হবে। ইভেন এই দুইটার মধ্যে আমাকে যদি চুজ করতে বলা হয় কোনো একটা, যে জিক্সার 250 অথবা SR 250, আই উইল চুজ SR 250 এনি ডে। এই যে এটা 5 গিয়ারে কি সুন্দর আরামে 34-35 স্পিডে চলতেছে, এটা 300 এভাবে চালানো যায় না। বাদ বাকি এই বাইকটাও মুভ করতে SR 300-এর মতোই ফিল হয়, মানে খুব ইজিলি বাইকটা মুভ করানো যায়।
বাট এটা SR300 থেকে আরেকটু লাইট ওয়েট লাগে, মানে এটা চালাইলে R15 CBR এগুলোর মতোই ওজন লাগে, এটাতে ওজন এক্সট্রা ওজন ফিল হয় না। অ্যান্ড CF মোটো এই জায়গায় জিনিসগুলো খুব ভালো করছে যে বাইকের পাওয়ার টু ওয়েট রেশিও খুব ভালো, যেই জন্য এইটার একটা 0 to 100 যদি এখন টেস্ট করতে পারতাম তাহলে বোঝা যাইতো যে জিক্সার 250 ফাস্ট, মানে জিক্সার SF250 ফাস্ট নাকি এইটা ফাস্ট। বাট সেটার এখন আপাতত কোনো উপায় নাই, কারণ যেই জায়গায় আছি এই জায়গায়ও একটা 0 to 100 টেস্ট করা যাবে না। অ্যান্ড এই বাইকটাও খুব একটা বেশি কিলোমিটার চলা না, পরে কোনো দিন দেখেন না এগুলা। কারণ এখন আমি এই বাইকটা দিয়ে যে 0 to 100 করবো, একটা 3000 বা 4000 কিলোমিটার চলা আরেকটা বাইক দিয়ে 0 to 100 আর একটু ফাস্ট হবে। তো যেদিন ফাস্ট হবে ওই দিনই আমি আপনাদেরকে দেখাবো নি 0 to 100। এরপরে যদি মাইলেজের কথা বলি তাহলে সিটিতে আপনি অ্যারাউন্ড 25 থেকে 28 কিলোমিটার পার লিটারের মতো মাইলেজ পাওয়া যাবেন। আর যদি হাইওয়ের কথা বলি তাহলে হাইওয়েতে এটা 30+ যাইতে পারে। নাও দ্য কোয়েশ্চেন, দ্য $1 million কোয়েশ্চেন ইজ, এই বাইকটা নেবেন কি নেবেন না? ওয়েল, আপনার যদি পছন্দ থাকে তাহলে আপনি এই বাইকটা নিতে পারেন। অ্যান্ড আমার হিসেবে CF মোটোতে যে কটা বাইক আছে তার মধ্যে এটা হচ্ছে সব থেকে ভ্যালু ফর মানি। মানে একটা স্পিডোমিটার আর হালকা একটু পাওয়ারের জন্য 60-70 হাজার টাকা বাড়ায় দেওয়া অনেক বেশি হয়ে যায়। তো আপনি যদি 60-70 হাজার টাকা বাড়ায় দিতে পারেন, আপনি যদি এদের বেস্ট মডেলটা নিতে পারেন SR300 যেটা, তাহলে তো এটা ভালো বিষয়। বাট যদি না নিতে পারেন তাহলে আপনি 250টাও নিতে পারেন, কারণ এরা হচ্ছে ওদের রেঞ্জের মানে CF মোটোর ভিতরের সব থেকে ভ্যালু ফর মানি বাইক। ওয়েল, আমরা ভিডিওর একদম লাস্ট পার্টে চলে এসেছি অ্যান্ড আশা করি এতক্ষণের আলোচনা যথেষ্ট ছিল আপনাকে বোঝানোর জন্য যে CF মোটো SR250 আপনার জন্য কি না। ভিডিওটা এখানেই শেষ করি। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়ার হ্যাভ নট রাইটস এফ, এন্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর। থ্যাংক ইউ।